এক ধাক্কায় কোটি কোটি জান্নাতি একসাথে জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের দরজা কয়টা? আর সাইজ হলো মা বাইনা মাক্কা ওয়া হাজার, প্রত্যেকটা দরজার সাইজ হলো এত বড়। এই জান্নাতের মধ্যে ঢুকে গেলেন, আপনি যখন জান্নাতের কাছাকাছি চলে আসলেন, ফেরেশতারা আপনাকে হাঁকায় নিয়ে সামনের দিকে যাবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, ফেরেশতারা হাঁকায় হাঁকায় জান্নাতীদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। সামনের দিকে যেতে যেতে এত সৌন্দর্য জান্নাতীরা দেখতে পাবে। সব জান্নাতীগুলো বসে পড়বে, বসে পড়ে খাওয়া দাওয়া মজ মাস্তি শুরু করে দিবে। ফেরেশতারা বলবে, এখানে বসলেন কেন? এইটা তো জান্নাত নয়, জান্নাত আরো সামনে। জান্নাতীরা বলবে, এর চেয়েও আরো সুন্দর হয় নাকি? এটাই যে সুন্দর, এর চেয়ে আরো সুন্দর আছে। তারা মনে মনে আরো বেশি আগ্রহ নিয়ে জান্নাতের দিকে ছুটবে। ফাইনালি জান্নাতের গেটের সামনে চলে যাবে। জান্নাতের সামনে যাওয়ার সাথে সাথে জান্নাতের ফেরেশতা যারা আছে, অফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম। গেট খুলে দিবে জান্নাতের, খুলে দিয়ে বলবে সালাম। একটা সালাম দিবে সর্বপ্রথম, কি সৌভাগ্য নিয়ে তোমরা এসেছো, তোমাদের জন্য ওয়েলকাম, স্বাগতম জানিয়ে জান্নাতীদেরকে রিসিভ করে দিবে। জান্নাতের মধ্যে যাওয়ার সাথে সাথে এই পৃথিবীতে মানুষ সৌন্দর্য দেখে বলে ওয়াও, কি বলে জোরে বলেন না, বিউটিফুল, মাইন্ড ব্লোয়িং, ফ্যান্টাস্টিক, কত কিছুই বলে। জান্নাতীরা জান্নাতের সৌন্দর্য দেখে সর্বপ্রথম বলবে আলহামদুলিল্লাহ। কি বলবে? জোরে বলেন না। যেতে চান? যেতে চান? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা যেন জান্নাতে গিয়ে আলহামদুলিল্লাহ বলতে পারি। জান্নাতে ঢুকে গেল জান্নাতীরা। জান্নাতের প্রথম শব্দ হবে মানুষের মুখ থেকে, মানুষের মুখ থেকে নিঃসৃত প্রথম শব্দ আলহামদুলিল্লাহ। এইটাই হলো প্রথম শব্দ। এবার মেহমান জান্নাতে চলে গেল। মেহমানকে মেহমানদারি করানোর জন্য বিভিন্ন রকম আয়োজন, যত আয়োজন জান্নাতীরা দেখবে, সব আয়োজন তাদের নিজের জন্য। এইটা চিন্তা করেই তারা খুশিতে আত্মহারা হয়ে যাবে। এবার জান্নাতে যাওয়ার পরে তাদের পোশাক আশাক কেমন হবে, এইটা কোরআনের মধ্যে আছে না নাই? আপনাদের কি মনে হয় আছে? আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদের মাধ্যমে জানাই দিবেন, খুদুরাম মিন সুনদুসি ওয়া ইস্তাবরাক। আল্লাহ তাআলা মিহি কালারের, সবুজ কালারের একটা ড্রেস বানায়া স্বর্ণের এমব্রয়ডারি করে ওই ড্রেস জান্নাতীদেরকে পরাই দিবে। কোন সুবহানাল্লাহ। ইহাল্লাউনা ফিহা মিন আসাবিরা ওয়া মিন যাহাব। প্রত্যেকটা জান্নাতি পুরুষের হাতে একটা কঙ্কন থাকবে, একটা ব্রেসলেট থাকবে, স্বর্ণের একটা চুড়ি থাকবে। এই দুনিয়ার বুকে যে সকল যুবক ভাইয়েরা এই হারাম কাজ করা থেকে বিরত আছো, দুনিয়াতে ব্রেসলেট যারা লাগাও না, জান্নাতীদের মধ্যে তোমাদের জন্য ব্রেসলেট তৈরি করে রেখেছেন কে? দুনিয়ায় যারা এটা বর্জন করছে, স্যাক্রিফাইস করছে, তাদের জন্য জান্নাতে এই ব্রেসলেটের ব্যবস্থা আছে। ইহাল্লাউনা ফিহা মিন আসাবিরা ওয়া মিন যাহাব। জান্নাতের মধ্যে প্রথম শব্দ কি হবে? এখনই বললাম, আপনারা ভুলে গেলেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবং প্রথম তাদেরকে পোশাকগুলো পরিবর্তন করে দেওয়া হবে। এখন জান্নাতে যখন যাবেন, আপনার এই দুনিয়ার যে সাইজ, এই সাইজ জান্নাতে থাকবে না। এই সাইজ জান্নাতে থাকবে না এই কারণে, কারণ আপনার বিপরীতে আপনার জন্য জান্নাতে যে হুরনি রাখা আছে, হুর, তাদের সাইজ হবে 60 হাত। কয় হাত? 60 হাত। লাম্মা খালাকাল্লাহু আদামা ওয়া কানা তুলুহু 60 জিরাআন। 60 হাত লম্বা হুর যদি আপনার হয়, আর সেখানে যদি আপনি 3.5 হাত হন, তাহলে এই দুইটা কি মিললো? তাহলে হুর আপনাকে আদর করবে কিভাবে? আপনার তো পকেটে তুলে নিয়ে ঘোরা লাগবে। 3.5 হাত, 60 হাতের কাছে চলবে এটা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন লাম্মা খালাকাল্লাহু আদামা ওয়া কানা তুলুহু 60 জিরাআন,
প্রত্যেকটা মানুষ জান্নাতে যারা এন্ট্রি নেবে সবাইকে 60 হাত লম্বা করে দিবেন কে? 60 হাত লম্বা করে দিবেন। 60 হাত লম্বা করে দিয়ে জান্নাতের মধ্যে দিয়ে দেবে। তাহলে মিলে গেল খাপে খাপ 60 হাত আর 60 হাত। তাহলে আপনার সাইজ কয় হাত হবে? হাতে কি থাকবে? কিসের ব্রেসলেট? ব্রেসলেট। সাইজ কত হবে? 60 হাত। আপনি লম্বাই হবেন 60 হাত। এরপরে জান্নাতে যখন আপনি যাবেন, জান্নাতে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার একটা নির্দিষ্ট একটা বয়স করে দিবেন। এখন যৌবনকালে আপনার যেমন লাগে বৃদ্ধ হয়ে গেলে ওইরকম লাগবে নাকি? আপনার পাশে যে যুবক আছে ওই যুবককে বলেন জীবনের কত মজা, শুধু ফিলিংস আর ফিলিংস। আর আপনাকে যদি বলে শুধু ব্যথা আর ব্যথা, পায়ে ব্যথা, হাতে ব্যথা, হাঁটুতে ব্যথা, ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, আছে না নাই? বয়স বাড়লো ব্যথা শুরু। এখন যৌবনকালে আপনার যে শরীরের মধ্যে ভালো লাগে, মনের মধ্যে ভালো লাগে, চারপাশের পরিবেশ ভালো লাগে, বুড়াকালে কিন্তু এইগুলো লাগে না। এই জন্য যখন জান্নাতের মধ্যে আপনি এন্ট্রি নিয়ে নেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 30 অথবা 33 বছরের যুবক বানায় আপনাকে জান্নাতে দিবেন। কোন সুবহানাল্লাহ। 30 অথবা 33। আহলুল জান্নাতি জুরদা ও মুরদা। আবার জান্নাতে যখন যাবেন তখন আপনার কোনো দাড়ি থাকবে না, দাড়ি রাখা লাগবে না। দুনিয়াতে নবীজির এই সুন্নাত নিয়ে যারা ঘুরে বেড়ান কষ্ট করে, অনেক যুবক আছে আমার মসজিদেও আসে, আমার সাথে দেখা করে। আপনাদের এখানেও দু একটা দেখা যাচ্ছে যুবক মানুষ দাড়ি রাখছে। এখন কোনো বৃদ্ধ মানুষ যদি পাশে বসে থাকে, তার গালটা হয়ে গেছে মানে মাথাও স্টেডিয়াম, গাল আর মাথায় একরকম দেখা যায়, চাষে। এখন এরকম মানুষকে দেখলে আসলে কি ভালো লাগে? হিন্দু মুসলমান কি এটা বোঝাই যায় না। অনেক যুবক আছে দাড়ি রেখে বেড়ায়। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আপনাদেরকে যখন দিবেন তখন আপনাদের কোনো দাড়ি রাখতে হবে না। আহলুল জান্নাতি সুরদা ওয়া মুরদা। দাড়ি মোজ থাকবে কিন্তু দাড়ি থাকবে না, এবং শরীরে কোনো পশম থাকবে না, অবাঞ্ছিত কোনো লোম থাকবে না। আর বয়স হবে কত? 33 যা যা বলেছি সব কিন্তু আপনাদের ধরবো। আবার আমি এই জন্য প্রশ্ন করছি আপনাদের, আপনারা যেন কালকে যখন বাড়িতে যাবেন, ভাবি যদি আপনাকে বলে আজকে রাতে অথবা কালকে, আজকে হয়তো ঘুমের তালে কিছু বলতে পারলো না, কালকে বলবে হুজুর কি আলোচনা করছে, আপনাদের কিন্তু আবার বলা লাগবে যে হুজুর এই কথাগুলো বলছে। আমি আলোচনা এইভাবেই করি, আপনাদের মনে থাকবে ইনশাআল্লাহ। পড়েন ইনশাআল্লাহ। সব কিছু বলা লাগবে। আর কথায় কথা এসে যায়, ভাবিদের সাথে এগুলো আলোচনা করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াজকুর মা ইতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমাহ। আমার কথা, আমার কালাম থেকে তোমরা যাই শোনো, এইটা তোমরা তোমাদের ঘরে আলোচনা করো। কোথায়? ঘরে মানে কার কাছে? বুঝেন নাই? আল্লাহ নিজে বলছে, আযকুর মা ইতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমাহ। আমার হিকমতের কথা, জ্ঞানের কথা, কোরআনের কথা যা তোমরা আলোচনা করো বা শোনো, এগুলো তোমাদের ঘরে আলোচনা করো। অর্থাৎ তোমাদের স্ত্রীদেরকে সতর্ক করো। এটা দরকার ভাইরা। আপনারা এই যে মাহফিলে এসেছেন, ইচ্ছা না থাকার শর্তেও অনেক আলোচনা শুনছেন। মসজিদে নামাজ পড়তে গেছেন, ইমাম সাহেব খুতবা দিতে দেরি করতেছে, একটু আলোচনা করতেছে। আপনি গেছেন নামাজ পড়তে, কিন্তু আপনার বাধ্য হয়ে সেখানে বক্তব্য শোনা লাগতেছে। জানাজা করতে গেছেন, আপনি গেছেন জানাজা করতে, কিন্তু সেখানে কিছু বক্তৃতা হচ্ছে, এগুলো আপনার শোনা লাগতেছে বাধ্য হয়ে। বিভিন্ন অপরচুনিটি আপনাদের জন্য আছে, আলোচনা শোনাই লাগে আপনাদের। ইচ্ছা না থাকলেও অনেক সময় শোনা লাগে, ঠিক কিনা বলেন? কিন্তু আপনার স্ত্রী এই সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তার কাছে কেউ এইভাবে আলোচনা করে না, সে সচরাচর শোনার সুযোগ পায় না। এই জন্য আপনার দায়িত্ব হলো আপনি যা শুনবেন এইটা ভাবির সাথে গিয়ে আলোচনা করবেন। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ যেন সকলের ঘরটাকে জান্নাতের টুকরা হিসাবে কবুল করে, আমরা পড়ি আমিন। যাই হোক, আজকে আর এইদিকে যাব না। এই স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন হবে এটাও কোরআনের মধ্যে ফর্মুলা আছে। আল্লাহ যদি এই দিকে অন্য কোথাও কবুল করে, আমি ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে যেটা বলছিলাম, জান্নাতের মধ্যে সাইজ হবে 60 হাত, বয়স হবে 33, এবং পোশাক থাকবে স্বর্ণের একটা ব্রেসলেট থাকবে, আর গায়ে থাকবে খুদরাম মিন সুন্দুস ওয়া ইস্তাবরক,
যেখানে স্বর্ণের এমব্রয়ডারি করা সবুজ মিহি কালারের একটা ড্রেস বানানো থাকবে। এখন এই জান্নাতের পোশাক আশাক সাজসজ্জা হয়ে গেল, এখানেই কি শেষ? জান্নাতীদের জন্য প্রথম খাবার থাকবে আবার পাখির ভুনা গোশত, ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, এর মানে হলো পাখির ভুনা গোশত থাকবে জান্নাতের মধ্যে। এই যে একের পর এক, ভালোর পরে ভালো, তারপরে আরো ভালো, এমন এমন খাবার জান্নাতীদের সামনে আসতে থাকবে। জান্নাতীরা মন তৃপ্তি করে খাবে, কিন্তু খাবার পরে এই খাবার হজম হওয়ার জন্য আবার অপেক্ষা করার কোনো দরকার নাই। খাবার পরে শুধু একবার ঢেকুর দিবে, একটা ঢেকুর দেওয়ার সাথে সাথে আবার হজম হয়ে যাবে, আবার সাথে সাথে আবার খাইতে পারবে। কোন সুবহানাল্লাহ। সকালবেলা খাইছেন, খুব ভালো খাবার পাইছিলেন, এমন খাওয়া খাইছেন, অবস্থা এরকম, দুপুরে যদি ওরসে ভালো খাবার থাকে আর খাওয়া যায় না, ওই যে বেশি করে খাওয়া হয়ে গেছে। জান্নাতের মধ্যে এই সমস্যা নাই। আপনি খাইছেন, একটা ঢেকুর দিবেন, ঢেকুর দেওয়ার সাথে সাথে আবার পেট খালি হয়ে যাবে। সেখানে কোনো পেশাব হবে না, কোনো পায়খানা হবে না, কোনো বাই বের হবে না, পেশাব পায়খানা থাকবে না। এমনিতেই খাবারগুলো ঢেকুর দেওয়ার সাথে সাথে হজম হয়ে যাবে। দুনিয়ায় যেমন মানুষ পান্তা ভাত খাইলে ঢেকুর দিলে পান্তা ভাতের ঘ্রাণ আসে, ঠিক কিনা? কিন্তু জান্নাতের মধ্যে যাই খান না কেন, আপনি যখন ঢেকুর দিবেন, মেশ এবং আম্বারের একটা সুগন্ধি আপনার ঢেকুর থেকে আসবে। কোন সুবহানাল্লাহ। বাজে গন্ধ আসবে না। যাই খান আপনি ঢেকুর দিবেন, এইটা কিন্তু দুনিয়াতে একটা বাজে গন্ধ আসে, কিন্তু জান্নাতে এটা হবে মেশ এবং আম্বারের একটা ঘ্রাণ। তাহলে জান্নাতে প্রথম খাবার কি? মাছের ভুনা কলিজা আর পাখির ভুনা গোশত। এবং প্রথম শব্দ কি জান্নাতের? ভুলে গেলে চলবে না। জান্নাতে গেলে বয়স কত হবে, সাইজ কয় হাত হবে, মনে থাকবে? মনে রাখবেন, সারা জীবন মনে রাখবেন। তাহলে সাইজ হলো 60 হাত। পোশাক পরাই দিল ইচ্ছা মতো, খাবার দাবার শুরু হয়ে গেল, একের পর এক ভালো খাবার আপনার সামনে আসছে। এবং খালিদিনা ফিহা আবাদা, চিরকাল এইভাবে চলতে থাকবে। খাবার দাবার সব ঠিক আছে, কিন্তু যেখানে আছেন ওই জায়গার আবহাওয়া মন মতো হওয়ার দরকার আছে না নাই? বেশি গরম হলেও ভালো লাগে না, আবার বেশি শীত হলেও ভালো লাগে না। এই জন্য জান্নাতের পরিবেশটা শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানাই দিলেন, লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা। জান্নাতের মধ্যে যখন আপনি যাবেন, শীতও নয় গরমও নয়, অনেক শীতে কষ্ট পাবেন না, অনেক গরমে অস্থির হয়ে যাবেন না। লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা, শীত এবং গরমের মাঝখানে সুন্দর একটা আবহাওয়া জান্নাতীদের জন্য তৈরি করে রেখেছেন কে? এমন সুন্দর একটা পরিবেশ থাকবে, শীতও লাগবে না, গরমও লাগবে না। তাহলে এইটা হলো জান্নাতের আবহাওয়া। লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা, শীত গরম কোনোটাই সেখানে থাকবে না। তাহলে জান্নাতের আবহাওয়া শুনলেন, জান্নাতের খাবার দাবার শুনলেন, জান্নাতের পোশাক শুনলেন, জান্নাতে বয়স কত হবে তাও শুনলেন। এই খাবার দাবারের পরে একটু ড্রিঙ্কস এবং পানীয়র দরকার আছে না নাই? ড্রিঙ্কস বোঝেন? ড্রিঙ্কস যারা এই যে যুবক ভাই যারা আছেন তারা ভালো বুঝতেছেন, দুনিয়াতে বিভিন্ন রকম পাওয়া যায়। লাল পানি ফ্রান্স, ইটালি, ইন্ডিয়া, লন্ডন, বিভিন্ন দেশে থেকে আমদানি হয় এবং বাংলাদেশেরও হয়। বেশি বাইরের দেশেরটা নাকি আরো বেশি দামি। যাই হোক, এইগুলো খেয়ে মানুষ মানে মাতাল হয়ে যায়। মদ যেটাকে আমি বলছি, মদ ভাষা ইউজ করলাম। আল্লাহ তাআলা, আপনারা বলতে পারেন জান্নাতেও মদ? হ্যাঁ, জান্নাতেও মদ, কিন্তু জান্নাতের মদ কেমন? কোরআনের মধ্যে বলেছেন আদার ফ্লেভার দেওয়া থাকবে, জানজাবিল এবং মেস্ক এবং আম্বারের ফ্লেভার দেওয়া থাকবে। বিভিন্ন রকম ফ্লেভারে বিভিন্ন রকম মদ পানীয় আল্লাহ তাআলা জান্নাতীদেরকে দিবে। এইগুলো দেখতে এতটা সুন্দর হবে এবং খাইতে এতটা সুস্বাদু হবে, খাবার পরে কোনো মানুষ মাতাল হবে না। দুনিয়াতে সস্তা মদ খাওয়ার পরে মানুষ রাত্রে বাড়িতে গিয়ে বউকেও অনেক সময় কাকিমা বলে ডাকে, ঠিক কিনা? ঠিক আছে ভাই?
মাতাল হয় না, বউকে চিনতে পারে না, অর্থাৎ মস্তিষ্ক কাজ করে না। জান্নাতের মধ্যে আল্লাহ যে মদ রেখেছেন, ওই মদ এত সুন্দর ফ্লেভার দেওয়া থাকবে, এত সুস্বাদু হবে, একবার পান করার সাথে সাথে, মানুষ খাওয়ার সাথে সাথে, ওইটা খাওয়ার সাথে সাথে আগে যেরকম চেহারা ছিল ওর সে আরো সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার খাওয়ার পরে মাতাল হবে না, খাওয়ার পরে বউকে কাকিমা বলাবে না, খাওয়ার পরে উল্টা পাল্টা কথা বলবে না, সুন্দর লাগবে, শরীরের মধ্যে ভালো লাগবে। আপনার স্ত্রী আপনাকে দেখলো একরকম, আপনি দরজার আড়াল হয়েছেন অথবা পর্দার আড়াল হয়েছেন, ওই পর্দার আড়াল থেকে আসার পরে আপনার সৌন্দর্য আগের চাইতেও বেড়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতের যে নিয়ামতের কথাগুলো বলছি, এইগুলো ফুরাবে না কোনোটাই। আপনি একটা এত সুন্দর জিনিস পেয়েছেন, তখন মনে মনে ভাবছেন এর চেয়ে আর কি সুন্দর হয়, ওইটা মনে মনে ভাবতে ভাবতে ওর চাইতে সুন্দর আল্লাহ হাজির করছে। সুবহানাল্লাহ। সেখানে কোনো ইচ্ছা মানুষের অপূর্ণ থাকবে না, কোনো ইচ্ছা হবে না এমন যেটা আল্লাহ তাআলা অপূর্ণ রাখবে, যা চাইবেন তাই পাবেন। এই কথাগুলো শুনতে শুনতে এক জায়গায় আমি শুনেছিলাম, একজন বলেছিল যে আমাদের আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, নাম শুনেছেন আপনারা? তার একটা বইয়েতে এটা উল্লেখ করা আছে যে একজন তাকে প্রশ্ন করেছিলেন যে জান্নাতে যেহেতু সবই থাকবে, তাহলে আমার তো হোক্কা খাওয়ার দারুণ অভ্যাস, বোঝেন তো হোক্কা, বোঝেন? এই হোক্কা জান্নাতে পাবো নাকি? হুজুর আপনি তো বললেন জান্নাতে সবই পাওয়া যাবে। তখন হুজুর বলছেন, যদি তোমার হোক্কা খাওয়ার স্বাদ মনের মধ্যে জাগে, আল্লাহর কসম তুমি হোক্কা পাবে জান্নাতের মধ্যেও, কিন্তু এত সুন্দর সুন্দর জিনিস রেখে এত পচা জিনিস খাওয়ার তোমার ইচ্ছা ওখানে জাগবে না, তোমার মনেই হবে না ওইটা। কিন্তু যদি মনে হতো, আল্লাহর ওয়াদা তোমাকে তাই দিত। যদি তোমার মনে হতো যে আমি খাবো, আল্লাহ তোমাকে সেটাই এনে দিত, কিন্তু আসলে তোমার মনে হবে না, অর্থাৎ কোনো ইচ্ছা সেখানে অপূর্ণ থাকবে না। এই রকম নিয়ামতের মধ্য থেকে মানুষেরা যখন একটার পর একটা ভালো জিনিস পেতে থাকবে, এইগুলো সবগুলো যেটা পার হয়ে যায় যে নিয়ামতের কাছে, এই নিয়ামত কিছুই না, ওই নিয়ামতের নাম হলো জান্নাতের হুর। সুবহানাল্লাহ। সকিনা, জরিনা আছে না নাই? দুনিয়াতে আছে, কিন্তু জান্নাতের মধ্যে দেখেন হাদিস শরীফে এসেছে, কোন জান্নাতি রমণী, কোন হুর যদি দুনিয়ার আকাশের দিকে, দুনিয়ার দিকে একবার যদি তাকাতো, তাহলে গোটা পৃথিবী, এই অন্ধকার রাত সবকিছু এক মুহূর্তের মধ্যে আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। তাদের শরীরটা কেমন হবে? শরীরের মধ্যে এই যে নখ আছে, নখ, এই নখের মধ্যে অনেক সময় ময়লা জমে, এই ময়লা তাদের শরীরের যে নখের মধ্যে যে ময়লা জমবে, সেই ময়লার কালারটা এমন ফর্সা হবে, এমন উজ্জ্বল হবে, দুনিয়ার কোটি কোটি নারীর সৌন্দর্য এক জায়গায় করলেও ওই ময়লার কালার আসবে না। সুবহানাল্লাহ। চিরতরুণী, তাদের যৌবন হবে এমন ভাবে আল্লাহ তাআলা বানাইছেন, সৌন্দর্যের একটা আলোকচ্ছটা দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে বানাইছেন। কোরআনে আল্লাহ বলছেন, অকাওয়াইবা তুরাবা, তাদের বয়স হবে কম, ডাগর ডাগর দুইটা চোখ থাকবে, হুরুন আইন, ডাগর ডাগর চোখ, যে চোখের দিকে তাকালে জান্নাতীরা পাগল পারা হয়ে যাবে। আল্লাহু আকবার। এত সুন্দর বর্ণনা হাদিসে এসেছে, মনে হয় এখনই জান্নাতে চলে যায়। থামেন থামেন থামেন, আরো আছে, আরো আছে। সুবহানাল্লাহ। এত সুন্দর করে আল্লাহ জান্নাত বানাইছেন। এই রমণীগুলোর সাইজ হবে 60 হাত। কয় হাত? শুরুতেই বলেছি আপনাদেরকেও আল্লাহ 60 হাত করে জান্নাতে দিবেন। যদি 3.5 হাত হয়ে জান্নাতে যান, তাহলে এই সকল রমণীর পকেটে ওটা ছাড়া কোনো বুদ্ধি থাকবে না। 3 হাত, 3.5 হাত, আপনি, আপনার স্ত্রী 60 হাত, তাহলে চলবে? এই জন্য আপনাদেরকেও 60 হাত করে দিবে। আমি শুরুতেই বলেছি এটা 60 হাত সাইজ আপনারও, আপনার স্ত্রীরও, আপনার বইয়েরও। এখন আপনি মনে মনে বলতেছেন দুনিয়াতেই যথেষ্ট তার জ্বালায়, আবার জান্নাতেও সেই ঝামেলা। ভাই, এই যে দুনিয়াতে যে ঝামেলা আপনি পোহাচ্ছেন, আল্লাহ যদি আপনাকে আর আপনার স্ত্রীকে জান্নাতি করেন, তাহলে এই যে রূপের বর্ণনা আমি দিলাম, আল্লাহ যাদের ব্যাপারে বলছেন হুরুন আইন ও কাওয়াইবা আতরাবা, আকাশ জমিনের মধ্যে সব জায়গাটুকু আলোকিত হয়ে যাবে, এত সুন্দর চেহারার কথা যে বললাম,
এই সকল হুরনিগুলো আপনার এই পা ফাটা ঝামেলার সেবা করবে। তখন এই সবার সর্দারনি আল্লাহ তাকে বানাই দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার সৌন্দর্য এমন থাকবে না। এই সব সৌন্দর্য এক জায়গায় করে যেমন হয়, আপনার স্ত্রীকে আল্লাহ অতটা সুন্দর বানাই দিবে। কোন সুবহানাল্লাহ। কয়েকটা দিন সহ্য করেন, মরলেই দুইজনই এত সুন্দর হবেন। আবার আপনার চেহারা যেমনই হোক না কেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনি বাজারে গিয়েছেন, আপনি বাজারে অথবা কোনো কোথাও গিয়েছেন, অন্য কোথাও চলে গেছেন, আপনার স্ত্রীর সাথে আপনার যখন দেখা হলো, দেখা হওয়ার পর একটা পর্দার আড়ালে গিয়েছেন অথবা দেওয়ালের আড়ালে গিয়েছেন, যখন পর্দার আড়াল থেকে আসবেন আপনি আপনার স্ত্রীকে আগের চাইতে সুন্দর দেখবেন, আপনার স্ত্রীও আপনাকে আগের চাইতে সুন্দর দেখবে। কোন সুবহানাল্লাহ। আপনার স্ত্রী বলবে, স্বামী আল্লাহর কসম করে বলছি, ইকসিমু বিল্লাহি ইয়াকিনান আলাল্লাহ, যেমনটা আপনাকে দেখেছিলাম আপনি আর তেমনটা নাই, ওর চাইতেও আপনাকে সুন্দর লাগছে। কোন সুবহানাল্লাহ। আপনিও আপনার স্ত্রীর দিকে তাকায়া দেখবেন, আগে যেমনটা ছিল ওর চাইতে আরো বেশি সুন্দর লাগছে। কোন সুবহানাল্লাহ। মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হতে থাকবে সৌন্দর্য, এবং আগে যেটা ছিল ওইটাই আপনার জন্য মনোমুগ্ধকর ছিল, ভোলার মতো নয়, এত সুন্দর। পরের বার যখন দেখবেন ওর চাইতে আরো সুন্দর হবে। কোন সুবহানাল্লাহ। চলতেই থাকবে। আমরা কত কিছুই না আমরা করছি এই দুনিয়ার সৌন্দর্যের মোহে পড়ে। যুইনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াত। এই দুনিয়ার সৌন্দর্যকে আমরা এত প্রাধান্য দেই যে সৌন্দর্যের কথা মনে হলে এখন আপনাদের মন একরকম, বাড়িতে গেলে আর এক রকম হয়ে যায়। এটা কিসের জন্য হয়ে যায়? সৌন্দর্য দেখে, পৃথিবীর চাকচিক্য দেখে, আপনার সুন্দর স্ত্রী দেখে, আপনার সন্তান দেখে, আপনার সামনের জিন্দেগি ভবিষ্যৎকে চিন্তা করে। কয় বছরের ভবিষ্যৎ? 60 বছর, অথবা কয় বছর? 70 বছর। এই 60-70 বছর ভবিষ্যতের জন্য আপনি এখন আপনার মনটা নরম হলেও বাসায় গিয়ে পরিবর্তিত হয়ে যায়। কিন্তু যখন আপনি জান্নাতে যাবেন, এত সৌন্দর্য দেখানোর পর আল্লাহ পাক ঘোষণা দিবেন যে ওয়াইন্না লাকুম আন তাহইয়া ফালা তামুতু আবাদা, আর কখনো তোমাদের মরা লাগবে না। সুবহানাল্লাহ। মরতে হবে না। এবং এই জান্নাতের নিয়ামত এখানেই শেষ নয়, আরো কত নিয়ামত আল্লাহ জান্নাতে রেখেছে। আমি একটা চূড়ান্ত নিয়ামতের কথা বলেই শেষ করব। চূড়ান্ত নিয়ামত হলো, জান্নাতীরা যখন জান্নাতে গেল তাদেরকে সব ঘোষণা দিয়ে দেওয়া হলো, সব সৌন্দর্য পেয়ে গেল। এখন মনে মনে জান্নাতীরা এটা চিন্তা করতেছে যে এইটাই মনে হয় শেষ, আর তো কিছু নাই, এর চাইতে আর সুন্দর তো কিছু হতেও পারে না, এরকম একটা চিন্তা। আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পয়গাম আসবে জান্নাতীদের জন্য। জান্নাতীদেরকে বলা হবে যে তোমরা যা পাইছো আর কি তোমাদের কোনো চাওয়া আছে? জান্নাতীদেরকে জিজ্ঞেস করা হবে। জান্নাতীরা বলবে, না আল্লাহ, আমাদের আর কোনো চাওয়া নেই, এত পাইছে যে আর কোনো চাওয়া নেই। কি চাইবে? টাকা পয়সা তো আর লাগে না, সেখানে এমনিতেই সব পাওয়া যায়। তার মানে অট্টালিকা, দালান, নারী, সুন্দর পোশাক, খাবার দাবার সবই। চোখ যত দূর যায় তত দূর পর্যন্ত একটা ফ্ল্যাট, এমন একটা ফ্ল্যাট পাইছে যে ফ্ল্যাটের কোনো সীমানা নাই, যেখানে ইচ্ছা সেখানে চলে যাবে। প্রত্যেকটা তালায় তালায় একটা করে রাখা আছে, যেখানে ইচ্ছা যখন শুধু মনে মনে একবার চিন্তা করবে সেখানে গিয়ে হাজির হবে। মনে করেন আছেন 5 তলায়, আপনি মনে মনে চিন্তা করতেছেন 10 তলায় অমুক আছে, 10 তলায় যাবো, ওই 10 তলায় চলে গেলেন। লিফট লাগবে না, সিঁড়ি লাগবে না, ইচ্ছে করার সাথে সাথে চলে যাবেন। একটা পাখি উঠছে, সুন্দর একটা পাখি উঠছে, আপনি শুধু মনে করবেন ওই পাখির গোস্ত খাবেন, পাখিটা ভুনা হয়ে ট্রেতে করে সামনে চলে আসবে। ধরাও লাগবে না, জবাই দেওয়া লাগবে না, চামড়া ছালা লাগবে না, রান্নাও করা লাগবে না। এই যে এত সৌন্দর্যের মধ্যে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন যে তোমাদের কি আর কোনো চাওয়া আছে? সব জান্নাতি এক বাক্যে বলবে যে না আল্লাহ, আমাদের আর কোনো চাওয়া নেই, সব তো পায়ে গেছি, আর কি চাইতে পারি? এইভাবে যখন জান্নাতীরা বলবে আর কোনো চাওয়া নাই, কিছু জান্নাতি বলবে পিছন থেকে, অনেক হাদিসের মধ্যে এসেছে এইটা বলবে নবী অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা আছেন তাদের মধ্য থেকে বলা হবে। তারা বলবে, আল্লাহ এখনো আমরা একটা জিনিস পাই নাই, যেই জিনিসটা পাই নাই, এত কিছু আপনি দিলেন, এত সৌন্দর্য আমাদেরকে দিলেন, এত ভোগ বিলাসিতার জীবন আমাদেরকে দিলেন, এত কষ্ট করে জীবনে যার ইবাদত করেছি, আর বিনিময়ে এইগুলো আমরা পাইলাম, যে আল্লাহ আমাদের এত কিছু দিলে ওই আল্লাহকেই তো আমরা পাইলাম না। এই চাওয়া ছাড়া কোনো চাওয়া নেই। যার জন্য জীবন দিয়েছি দুনিয়ায়,
বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছি, যার জন্য ফাঁসিতে চড়েছি, যার জন্য শীতের রাত্রে কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করেছি, সারাদিন না খেয়ে থেকেছি, মাসের পর মাস না খেয়ে থেকেছি, একটা মাস একটানা রোজা রেখেছি, যার জন্য এত কষ্ট যার জন্য করলাম। আর যে আল্লাহ আমাদের এত কিছু দিল, ওই আল্লাহকেই আমরা দেখলাম না এখনো। জান্নাতীরা অধীর আগ্রহে এই কথা যখন বলবে, সব জান্নাতীগুলো মনোযোগ দিয়ে শুনতে থাকবে। কিছু জান্নাতের পক্ষ থেকে এই প্রস্তাব যখন দেওয়া হবে, সব পাইলাম কিন্তু আল্লাহ আপনাকে পাইলাম না, সবার মনগুলো ব্যথিত হয়ে যাবে। সবাই করুণ সুরে কান্না কান্না অবস্থায় সবাই তাকায় থাকবে। সবাই শুধু মনোনিবেশ করবে কখন আল্লাহকে দেখব। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সুসংবাদ দিয়ে জান্নাতে একটা অনুষ্ঠান করবে। ওই অনুষ্ঠানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সামনে নিজে স্বয়ং হাজির হয়ে যাবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতের এই সুন্দর আজিমুশান মাহফিলে আমাদেরকে তুমি কবুল করো, আমরা পড়ি আমিন। ওই মাহফিলটা কেমন হবে? যে মাহফিলে আল্লাহ দেখা দিবেন, জান্নাতের ওই মাহফিলটা হবে, সেখানে একজন সভাপতি থাকবেন, একজন প্রধান অতিথি থাকবেন, এরপরে বিশেষ অতিথিবৃন্দ থাকবেন। ওই মাহফিলের সভাপতি যিনি, তিনি হলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু আকবার কোন। এবং প্রধান অতিথি যিনি এবং বিশেষ অতিথি যিনি, এই অতিথিগুলোর চেয়ার ফাঁকা থাকবে এরকম। আর যে মাঠে এই আয়োজন করা হবে, সেই মাঠটা কত বড়, আমি মাঠের বর্ণনা দিতে গিয়ে একটি হাদিস চলে আসে এখানে। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়ার মধ্যে ফেলে দেয়, মনে করেন কুয়ার মধ্যে ফেলে দিছে তার ভাইয়েরা, উপর থেকে ফেলে দিয়েছে, এখন ওইটুকু জায়গা পড়তে যে সময়টুকু লাগে, ওই সময় আল্লাহ তাআলা আরশে আজিমের উপর থেকে, তার আরশে আজিমের পাশে একটা বড়ই গাছ আছে, সেই গাছের ওখানে জিবরাইল আলাইহিস সালাম থাকেন, এটা তার বাইন্ডিং। এই জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বললেন, যাও আমার বন্ধুকে ধরো, ফেলে কিন্তু দিছে। তখন জিবরাইল কোথায়? জিবরাইল কোথায়? আরশে আজিমে, আকাশে। আর ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তাকে ফেলে দিছে। আল্লাহ বললেন, যাও ধরো আমার বন্ধুকে ধরো। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ পাওয়ার সাথে সাথে বলছে, জিবরাইল বলছে, আল্লাহ আমি কোথায় আর আপনার বন্ধু কোথায়? আপনার বন্ধু তো পড়লো, কয় যা ধর। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম ওখান থেকে এসে তার ডানা বিছাই দিছে, ইউসুফ আলাইহিস সালাম সরাসরি ডানার উপরে পড়ছে। সুবহানাল্লাহ। তাহলে কতটুকু সময় পাওয়া গেছে? এইটুকু সময়ে আকাশ থেকে জমিনে এসে কুয়ার মধ্যে গিয়ে ডানা বিছাই দিছে। এই ফেরেশতা, আমি প্রসঙ্গ টানছি কারণ হলো এই মাঠের বর্ণনা দিতে গিয়ে জিবরাইল কত বড়, তার সাইজ কত বড়, এইটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। তাহলে দুনিয়া, আকাশ থেকে দুনিয়ায় আসলো এইটুকু সময়ের মধ্যে। এরকম অনেক দৃষ্টান্ত আছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করবেন, কোরবানি দিবেন, জবাই দিবেন, এখন ইব্রাহিম আলাইহিস সালাম দেখেছেন যে আমি জবাই করেছি স্বপ্নে, তাহলে ছেলেকে জবাই করা লাগবে। আর নবীদের স্বপ্ন তো মিথ্যা হয় না, তার মানে ছুরি দিয়ে সে ঘষাঘষি যে করছে এইটা স্বপ্নে দেখছে। আল্লাহ তাআলা তার এই স্বপ্ন পর্যন্ত তাকে নিয়ে যাবে, কিন্তু ইসমাইলকে বাঁচাবেন কে? এই পরিকল্পনা আল্লাহর আছে। এখন ছুরি রেডি, ইসমাইল আলাইহিস সালামের চোখ বাঁধা হয়ে গেছে অথবা চোখ খোলা, বিভিন্ন হাদিসে বিভিন্ন বর্ণনা এসেছে। যাই হোক, চোখ খোলা থাকার চোখ বাঁধা থাকা এইটা বিষয় না। ছুরিও রেডি, এরপরে গলাও রেডি, গলার উপরে ছুরি রাখা শেষ। এখন শুধু এরকম ধাক্কাটা দিবে, মানে গলার উপরে রেখেই ফ্যাসটা দিবে। এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যাও ধরো, বাঁচাও। এবং তারপরে কিছু উপকরণ নিয়ে যাওয়া লাগবে, জান্নাত থেকে দুম্বা বা ভেড়া যাই বলেন সেইটা, আর হলো এই যে ইব্রাহিম আলাইহিস সালাম ফেসাবে, তুমি ওইটা কিছু দিয়ে আটকাবা, একটা খাইটা অথবা লোহার টুকরা বলেন আর যাই বলেন, অথবা কাঠের টুকরা বলেন, এইগুলো নিয়ে তোমার যাওয়া লাগবে। ছুরি কিন্তু রেডি। আল্লাহ তাআলা এত ক্ষমতা তাকে দিয়েছেন, শাদীদুল কুওয়া, কোরআনের মধ্যে বলেছেন প্রচন্ড শক্তির অধিকারী জিবরাইল। এই জিবরাইল ফেরেশতা এসে ওইটা ধরে ফেলছে। তাহলে এত বড় শক্তিশালী ফেরেশতা একদিন আল্লাহকে বললেন, আল্লাহ যে মাঠে আপনি দেখা দিবেন আপনার বান্দাদেরকে, এই মাঠটা আমি একটু ঘুরে দেখতে চাই। আল্লাহ বললেন, যাও ঘুরে দেখো, শুরু করো, ঘোরা শুরু করো। আর জিবরাইল আলাইহিস সালাম মাঠের এক প্রান্ত থেকে ওরা শুরু করছে। জিবরাইল আলাইহিস সালামের 600 ডানা আছে। এই 600 ডানার মধ্যে আজ পর্যন্ত আর কিয়ামত পর্যন্ত, এখন পর্যন্তও করে নাই, কিয়ামত পর্যন্তও করবে না, তার ডানাগুলো সব ব্যবহার করে নাই।
একটা ডানাও কখনো ফুলভাবে খুলে দেয় নাই। আকাশ থেকে জমিনে যে আসছে, এই দুইটা কাজের কথা আপনাদেরকে বললাম, এই কাজগুলো যে সে করছে, এই কাজগুলো করার সময় তার একটা ডানাও সম্পূর্ণ ভালোভাবে মেলার প্রয়োজন হয় নাই। ডানা কয়টা? 6টা, 600। কয়টা? 600টা ডানার মধ্য থেকে একটাও ব্যবহার হয় নাই, সম্পূর্ণভাবে খুলে দেয় নাই। এই জিবরাইল আলাইহিস সালাম এমন একটা মাঠের বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন। ওই মাঠের নাম হলো মাজিদ। এই মাজিদ নামক মাঠের এক প্রান্ত থেকে ওরা শুরু করে দিবে, উঠতে উঠতে তার একটা ডানা ফুলভাবে ছেড়ে দিবে। ফুল ছেড়ে দেওয়ার পর কিছু দূর সে উঠতে থাকবে, উঠতে উঠতে ক্লান্ত হয়ে যাবে, আর একটা ডানা ছেড়ে দিবে। এরপরে সে ডানা মিলে উঠতে থাকবে, আবার ক্লান্ত হয়ে যাবে, আরেকটা ডানা ছেড়ে দিবে, আবার উঠতে থাকবে, সেটাও ক্লান্ত হয়ে যাবে। যত ডানা আছে 600 ডানা ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে ইচ্ছা মতো উঠতে থাকবে। তার যত শক্তি আছে সমস্ত শক্তি শেষ হয়ে যাবে। সব শক্তি শেষ হয়ে যাওয়ার পর, সমস্ত ডানাগুলো ক্লান্ত হয়ে যাওয়ার পর উঠতে উঠতে থেমে যাবে। থেমে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, জিবরাইল গিয়ে বলবে, আল্লাহ কতটুকু আইছি? আল্লাহ বলবে, মাঠের কোন কোনা তুমি অতিক্রম করতে পারোনি। কয় সুবহানাল্লাহ। একটা কোনা অতিক্রম করতে পারো নাই মাঠের। তাহলে কি বিশাল মাঠ! এইটা থেকে বোঝা যায় যে জান্নাতীদের সংখ্যাও থাকবে অনেক। এই অনেক মানুষের মধ্যে আল্লাহ যেন আমাদেরও কবুল করে, আমরা সবাই পড়ি আমিন। এখন ওই মাঠে, জান্নাতের ওই মাঠে সভাপতি তো আল্লাহ থাকবেন, মানুষ শুধু তাকায় থাকবে বিশেষ অতিথির চেয়ারে কারা বসে, বিশেষ অতিথির চেয়ারটা কে বসে, এসে এইভাবে তাকায় থাকবে চেয়ারের দিকে। বিশেষ অতিথির চেয়ারে এসে হযরতে দাউদ আলাইহিস সালাম এসে চেয়ারের মধ্যে বসবে। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম বসার পরে সকলেই শুধু তাকায় থাকবে প্রধান অতিথির চেয়ারে কে এসে বসে। আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রধান অতিথির চেয়ারে গিয়ে বসবে। সুবহানাল্লাহ। এরপরে সভাপতির আসনে কে বসবে? আল্লাহ বসবে। বসে জান্নাতের মধ্যে সেই মিটিং সম্পন্ন হবে, যেখানে আল্লাহ তাআলা তার একান্ত প্রিয় বান্দাদের সেদিন দিদার দেবে। এই যে যত নিয়ামতের কথা আমি বললাম আপনাদেরকে শুরু থেকে, আপনাদের মনে আছে তো নাকি? অল্প সময় তো হইলো, ভুলে যাওয়ার কথা না। এই সব নিয়ামতের চাইতে সেরা নিয়ামত হলো ওইটা, আল্লাহ তাআলার দিদার। আল্লাহ যেন আমাদের তার দিদারের জন্য কবুল করে, আমরা সবাই পড়ি আমিন। এখন আমি আপনাদেরকে ওয়াদা করেছিলাম জান্নাতের নিয়ামতের কথা বর্ণনা আমি কোরআন থেকে শোনাবো। মোটামুটি শোনালাম, কিছু বাদ পড়ে থাকলে সেটা অন্যদিন, আজকে আর সময় হবে না। এখন আমি আপনাদেরকে বলেছিলাম এই জান্নাতে যাবে কারা, তাদের চরিত্রের কিছু লক্ষণ বলছিলাম তো নাকি? মনে আছে? সময় কত আছে? এখন শেষ করে দেব নাকি? চলবে? দুই একজন কথা বলে, শেষ করা লাগবে? আচ্ছা, এখন জান্নাতে যাওয়ার যে কোয়ালিটি, চরিত্রের কিছু লক্ষণ, কিছু গুণ আছে, যেই লক্ষণগুলো থাকলে আমরা বুঝতে পারবো যে না, এই সকল মানুষগুলো আল্লাহর জান্নাতের দিকে যাবে। এই মানুষগুলোর মধ্যে, চরিত্রের মধ্যে থেকে প্রথম নাম্বার যে গুণ, সেইটা হবে যারা জান্নাতে যাবে এই সকল মানুষ হবে নম্র এবং ভদ্র স্বভাবের। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে তাদের চরিত্রে একটা গুণ থাকবে স্পেশাল, যেটা হলো অন্য মানুষের চরিত্রে থাকবে না, শুধু ক্ষমা আর ক্ষমা। তারা কারো প্রতি বিদ্বেষ রাখবে না, যে যত বড় অন্যায় করুক না কেন তারা তাকে ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনুল কারীমের মধ্যে, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন জান্নাতে যারা যাবে, রহমানের যারা প্রিয় বান্দা, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা রহমানের প্রিয় বান্দা হবে, তারা যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে
ইয়ামশুনা আলাল আরদি হাওনা, নম্র ভদ্র হয়ে নিচের দিকে তাকায়া আস্তে আস্তে রাস্তা দিয়ে হেঁটে যাবে। গণ সুবহানাল্লাহ। চলন বলন হবে নরম। এটা হলো জান্নাতি বান্দাদের যে কোয়ালিটি থাকবে তার মধ্যে একটা। খুব আস্তে আস্তে রাস্তা দিয়ে হাঁটবে এবং নিচের দিকে তাকায় থাকবে, কারো সাথে জোরে কথা বলবে না, তাদের আওয়াজও ছোট হবে, মানুষের সাথে অনর্থক কোনো ঝামেলা তারা করবে না। এরপরে তারা এমন চরিত্রের অধিকারী হবে, তাদের সামনে যে কেউ কোনো অন্যায় করে ফেললে অন্যায়ের বাধা তারা অবশ্যই দিবে। এরপরে যদি কোনো মানুষ অপরাধের জন্য তাদের কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা চায়, আল্লাহর বান্দা ক্ষমা চাওয়ার সাথে সাথে তাদের ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। অর্থাৎ কারো প্রতি রাগ বিদ্বেষ এগুলো থাকবে না, ক্ষমা করে দিবে। একজন অনেক বড় অন্যায় করেছে, কিন্তু পরক্ষণে ওই বান্দার কাছে যে যখন বলছে ভাই আমার তো ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও, এই কথা বলে তার কাছে মাফ চাওয়ার সাথে সাথে ওই ব্যক্তি মাফ করে দিবে। তার মনের মধ্যে কোনো বিদ্বেষ থাকবে না, অতীতের কোনো কাজ নিয়ে সে সামনের জীবন ভবিষ্যতের জীবনে কারো প্রতি হিংসা বিদ্বেষ এইগুলো রাখবে না মনের মধ্যে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো জানাই দিলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তারা যখন রাস্তা দিয়ে যাবে, রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষকে সালাম দিবে। আর যদি কোনো মূর্খ লোক তাদের সাথে তর্কে জড়ায় পড়ে, যদি তর্ক করতে চায়, যদি বলে তোমার চাইতে জ্ঞান আমার বেশি, তখন মূর্খ লোকটাও যদি বলে জ্ঞান আমার বেশি, ওই আল্লাহর জ্ঞানী বান্দা, আল্লাহর প্রিয় বান্দা ওকে সালাম দিয়ে পাশ কেটে চলে যাবে, ওর সাথে তর্ক করবে না। তর্কির মধ্যে নাই, কোনো তর্ক করবে না। একজন মূর্খ লোক তাকে বলছে যে তুমি তো কিছুই জানো না, আমি সব জানি, তখন সে বলবে ক্বালু সালামা, তাকে সালাম দিয়ে চলে যাবে। অর্থাৎ কারোর সাথে কোনো ঝামেলায় জড়াবে না, কোনো ঝামেলা সে পছন্দ করবে না। এইটা হবে তার চরিত্রের আরো একটা অন্যতম গুণ। স্বভাব হবে নরম এবং কোমল, এবং হৃদয়ে থাকবে ক্ষমা, এবং কারোর সাথে তর্ক করবে না, অযথা কোনো তর্কের সাথে সে জড়াবে না। এরপরে যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে, যদি কোনো খারাপ কাজ হতে থাকে পাশে, খারাপ কাজের দিকে তাকাবে না। অশ্লীল গান বাজনা যেখানে হয় ওই গান বাজনার ধারের কাছ দিয়ে ওই ব্যক্তি যাবে না। সমাজের যেখানে বিশৃঙ্খলা হয়, সমাজের যেখানে গান বাজনা হয়, সমাজের যেখানে অশ্লীলতা হয়, ওই অশ্লীলতার ধারের কাছ দিয়েও থাকবে না। এত সুন্দর একটা চরিত্র তার হবে, তার চরিত্র দেখে মানুষ তাকে শিশু বাচ্চার মতো করে মনে করবে শিশু বাচ্চা। এবং অন্যায়ের ক্ষেত্রে সে থাকবে কঠোর, আর মানুষের সাথে আচরণের ক্ষেত্রে তার আচরণ হবে কোমল, আর শিশুদেরকে সে ভালোবাসবে। কোন শিশু তার কাছে এসে ভয় পাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবাই তার কাছে শিশুরা আসতেন, খেলতেন, তার ঘাড়ের উপরে লাফায় উঠতেন। আজকে আপনি যদি একটু ভালো মানের পর্যায়ে পৌঁছে যান, বাচ্চা কাচ্চা আপনার ধারের কাছে আসার সাহস পায় না, সেই মোশান। এইটা খারাপ জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের উপর উঠছে নামাজের সময় হাসান আর হুসাইন, এরকম হাদিস আছে। তার মানে বাচ্চারা তার প্রতি এত আকৃষ্ট ছিল, সব সময় তার কাছে থাকতেন, তার কাছে গেলে তাদের ভালো লাগতো। আজকে দেখবেন আপনারা মসজিদে গেলে অনেক সময় বাচ্চারা পিছন থেকে ক্যাচর ম্যাচর যদি শুরু করে, এমন অবস্থা হয়ে যায়। কিছু মুসল্লি আছে, রমজান আলী আর শুকুর আলী সপ্তাহে একদিনই আসে শুক্রবারে নামাজ পড়তে, এরপরেও বাচ্চা কাচ্চা যদি চিল্লায় ওরে বাবা, তার ধমকের ঠেলায় আর যেন থাকা যায় না। অর্থাৎ এগুলো কর্কশ হৃদয়ের মানুষ। আমি আপনাদেরকে বলেছিলাম জাহান্নামী মানুষেরও কিছু লক্ষণ থাকবে চরিত্রের। আমি যে ওয়াদা আপনাদের করেছি আমি সম্পূর্ণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ, অল্প সময় আছে। এই জান্নাতি মানুষের চরিত্রের লক্ষণগুলো আপনারা শুনলেন, এবং জাহান্নামী মানুষের চরিত্রে যে লক্ষণগুলো থাকবে, এই যা বললাম সবগুলো এর বিপরীত, এর উল্টা। অর্থাৎ আপনি জান্নাতি মানুষের চরিত্রে থাকবে ক্ষমা, আর জাহান্নামী মানুষের চরিত্রে কোনো ক্ষমা থাকবে না। যদি কোনো অন্যায় কেউ করে ফেলে, সাথে সাথে অ্যাকশন, ওই অন্যায় করার সাথে সাথে ওই ব্যক্তির আর কোনো ক্ষমা নেই। যদি অন্যায়কারী শিশু হয়, ছোট বাচ্চা হয়, অথবা বৃদ্ধ মানুষ হয়, তারপরেও ছাড় দিবে না।
অনেক সময় দেখেন না, একজন বুড়া মানুষ রিক্সাওয়ালা একটু নিয়ে যেতে যেতে হয়তো তার পোশাকে লাগাইছে বা কোনো জায়গায় পায়ে লাগছে বা কোনো অন্যায় ওই বুড়া মানুষ করে ফেলছে, সাথে সাথে ঠাস করে মেরে দেয়। আছে না নাই? এই কুলাঙ্গার গুলো এরাই হলো জাহান্নামের কীট। হাদিসের পরিভাষায় জাহান্নামী মানুষের চরিত্রে ক্ষমা বলতে কোনো জিনিস থাকবে না, কোনো ক্ষমা নাই। যে অন্যায় করেছে সে যদি শিশু হয় অথবা বৃদ্ধাও হয়, বৃদ্ধও হয়, তারপরেও তাকে ক্ষমা করবে না। এর দৃষ্টান্ত আমরা অনেক সময় শহরে দেখতে পাই, রিক্সাওয়ালাকে থাপ্পড় মারে। এরকম কুলাঙ্গার, এরকম যুবক আমাদের সমাজে আছে না নাই? আপনার সন্তান, আমার সন্তানগুলো এই সকল কুকর্ম করে বেড়ায়, আপনি আর আমি এইগুলোর কোনো খবর রাখি না। সন্তানগুলো কোথায় যাচ্ছে ভাইরা দেখুন, খেয়াল করেন সন্তানদের, এরা কিন্তু বিপদের কারণ হয়ে যাবে ভাইরা। এত সুন্দর বর্ণনা যে জান্নাতের শোনালাম, এই জান্নাতের সৌভাগ্য যাওয়ার সৌভাগ্য হবে না। জান্নাতের দরজায় গেছেন, আপনার সন্তান হাজির। জান্নাতের দরজায় গিয়ে বলছে, আল্লাহ রব্বানা আরিনাল্লাযিনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। ওই সকল মানুষদেরকে দেখায় দেন যারা আমাদেরকে আপনার দিকে আকৃষ্ট করে নাই, যারা আমাদেরকে কোরআন শিখায় নাই, হাদিস শিখায় নাই, ইসলামের দাওয়াত দেয় নাই, এই জান্নাতের কথাগুলো বলে নাই, আপনার সম্পর্কে আমাদের, আপনার সাথে আমাদের পরিচয় করায় দেয় নাই। এইগুলো বলবে ভাইরা। কি ভাই, কুকুর চলে আসছে? মানুষ কম তো আপনাদের এলাকায়, ভরে নাই, এখনো কিছু কিছু জায়গা ফাঁকা আছে। ওরা আপনাদেরকে সঙ্গ দেওয়ার জন্য আসছে, আপনারা আবার ভয় যেন না পান। থাক, সমস্যা নাই ভাইরা, একটু খেয়াল করুন। এই যে আমি যে কথাগুলো বললাম, এত সুন্দর জান্নাতের গেটে আপনি গেছেন, যাওয়ার পরে আপনার সন্তানগুলো দাঁড়ায় গেছে গেটের সামনে। কোন সন্তান? যার জন্য আপনার জীবনটা আপনি পানি করে দিলেন। যৌবন বয়সে আপনার স্ত্রী আর আপনি যুবক, আর আপনার স্ত্রী যুবতী। এই সময় আল্লাহ একটা সন্তান আপনাদেরকে দিলেন। সন্তান পাওয়ার সাথে সাথে আপনারা দুইজন ভুলে গেলেন যে আমরা যুবক আর যুবতী। সন্তানটাকে মাঝখানে রেখে দুইজন দুই পাশে ঘুমায়া সারা রাত কাটাই দিলেন, পাহারা দিতে দিতে। জীবন যৌবন সব বিসর্জন দিলেন সন্তানের জন্য। একটু বড় হলো, এরপরে তার ভালো খাবার, ভালো পোশাক, যখন একটু বয়স 5 বছর 6 বছর হয়ে গেল, তার ভালো শিক্ষা, এই ব্যবস্থা করতে করতে আপনার ক্লান্ত পরিশ্রান্ত জীবনটা শেষ। এই সন্তান আবার যখন জান্নাতে আপনি চলে যাচ্ছেন, গেটের সামনে দাঁড়ায় বলবে, আল্লাহ তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। বাবাকে দেখায় দেন ওর বুকের উপরে পাড়া দিয়ে আমি জাহান্নামে যাব। নাউযুবিল্লাহ। যার জন্য দুনিয়া শেষ করলেন, আপনার জান্নাতে যাওয়ার বাধাও সেই লোকই হয়ে গেল, সেই ছেলেই হয়ে গেল। এর সে করুণ দৃশ্য আর আছে ভাই? খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, যালিকা হুয়াল খুসরানুল মুবিন। অর্থাৎ দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমও গেল, জোরে কয় না। দুনিয়াতে এইগুলো আপনারা বলেন যে আম সালা দুইটাই গেল, আসলে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আল্লাহ এটা বললেন, এইটার মানে হলো আসল আমও গেল, সালাও গেল, দুনিয়াও গেল, আখিরাতও গেল। যৌবন বয়স থেকে যে বাচ্চাটাকে এতটুকু একটা ডিম, সেটা আপনি পাইলা পাইলা এত বড় করলেন, দামরা হয়ে যাওয়ার পরে আপনার দিকে বড় বড় করে তাকায়। আছে না নাই? এগুলো কুলাঙ্গার। ইসলামী শিক্ষায় শিক্ষিত হলে এই সন্তান আপনার চোখের দিকে তাকায় কথা বলতো না। এই দোষটা আপনার। আপনি তাকে সব করাইছেন, দুনিয়ার হাতি ঘোড়া সব চিনাই দিচ্ছেন, আল্লাহর সাথে পরিচয় করাই দেন। এটা একটা আস্ত বেয়াদব হয়েছে। ভার্সিটিতে পড়া অনেক ছেলে পেলে এরকম আছে, বাবা মাকে সম্মান করে না। তাহলে দুনিয়ার জীবন যাদের জন্য পানি করে ফেললেন, জান্নাতের গেটে আপনি চলে গেছেন, ওই সৌভাগ্য আর হবে না। আপনার আমল যা আছে আপনি টুকটাক জান্নাতে যেতে পারবেন মনে করেন, জান্নাতে চলে যাচ্ছেন, জান্নাতের গেটের সামনেই হাজির এই দামরা ছেলে হাজির হয়ে বলবে, তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কোরআনের মধ্যে আল্লাহ বললেন, দেখাই দেন আমার বাবাকে, লিয়াকুনা মিনাল আসফালিন, ওকে পদদলিত করে পায়ের নিচে রেখে তারপরে আমি জাহান্নামে যাব। আপনিও জাহান্নামে যাবেন, ছেলেটাও যাবে। শুধুমাত্র সামান্য কিছু ভুলের কারণে এই সমস্যাগুলো হচ্ছে। সেই ভুলটা হলো কি?
আপনি আজকে সারা রাত ওয়াজ শুনলেন 3টা পর্যন্ত, সাইড থেকে সবাই কি বলে যে সোনার টুকরা ছেলে যাচ্ছে, তাই বলে? তাই বলে কি বলে যে মরেও না, কথা কয় না, মরেও না। মুরব্বী মানুষগুলো তো আরো কিভাবে বলে, ওইটা না বললাম এখানে। যারা মুরব্বী আছে, কিছু কিছু মুরব্বী আমি নিজেও শুনেছি এমন ভাবে বলে যারা মরেও না। এই কথা বলে আপনার সন্তান আপনার টাকা, লক্ষ টাকা দিয়ে বাইক কিনে সেই বাইকের সাইলেন্সারটা খুলে বিকৃত মস্তিষ্ক হওয়ার কারণে একটা বিকৃত বাইকের সাইলেন্সার লাগায়, যেটাতে আওয়াজ হয় বেশি। আর মানুষেরা এরকম কষ্ট পেতে থাকে, অসুস্থ মানুষ কষ্ট পায়, বৃদ্ধ মানুষ কষ্ট পায়, মানুষ রাস্তাঘাটে বিরক্ত হয় আর সব সময় বরদোয়া করে। আর মরেও না বলতে বলতে একদিন ঠাস করে পড়ে কেল্লা ফাতে, ঠিক না? তখন কাঁদতে কাঁদতে, হুজুর আমার ছেলেটা বাইক অ্যাক্সিডেন্ট করছে, দোয়া করে। আছে না নাই? বাইক অ্যাক্সিডেন্ট করছে আমার ছেলে, দোয়া করেন। আমি নিজে কত সন্তানের জন্য দোয়া করেছি, এরকম করাই লাগে ভাই, ইমামতি করলে করাই লাগে, ঠিক না? এরা আসলে মরছে অকালে, এটাও এই ফলটা, এই দায়টাও বাবা মার, ওদের এবং ওদের বাবা মার। মানুষের কর্ম ছাড়া এই দুনিয়াতে কোনো কিচ্ছু হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফাবিমা কাসাবাত ফাবিমা ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিন নাস। সভাপতি সাহেব ঠিক আছে তো? ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে তোমার সাথে যাই ঘটে ওইটা তোমার নিজের হাত দিয়ে কামাই করা, আল্লাহর জন্য দায়ী নয়। তোমার অকাল মৃত্যুর কারণ তুমি, তোমার জাহান্নামে যাওয়ার কারণ তুমি, তোমার সন্তান তোমার সাথে চোখ রাঙায় কথা বলে এইটার কারণও তুমি। ছোট্টবেলায় তাকে মাদ্রাসায় যদি দিতা, তাকে যদি কোরআন শিখাইতা, তাইলে তোমার সন্তান তোমার দিকে বড় বড় করে তাকানোর সুযোগ হতো না, তাকাইতো না। তাহলে এই জন্য দায়টা তোমার। আমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যাই ঘটে যাক তোমার সাথে, সেটা তোমার অপকর্মের কারণেই ঘটে। ভাইরা আমার, সাবধান হয়ে যান। এখন একটা হারাইছেন, আমি বললাম না খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, আমসালা দুইটাই হারাবে ওই দিন। কিন্তু এখন আপনারা যারা এখানে আছেন, হয়তো বা সর্বোচ্চ আপনারা একটা হারিয়েছেন, আরো একটা আপনাদের জন্য আছে, আর ওইটাই আসল। যদি আমটা থাকে, সালা না থাকলেও আম কিন্তু হাতে করে, কাঁধে করে, মাথায় করে, ব্যাগে করে অন্যভাবে নিয়ে যাওয়া যাবে। দুই একটা সালার দরকার হয়, আম সালা দুইটাই যাওয়ার আগে। আম চলে গেলে তখন খালি সালালে ঘোরা লাগবে। আখেরা আপনি মারা গেলেন, আপনার সুযোগ শেষ। আল্লাহর কসম করে বলছি ভাইরা, আপনি, আপনার দাদা, এই যে যারা মারা গেছে, আপনার আমার দাদা অতীতে যারা কিছুদিন আগে মারা গেছে, তারা আল্লাহকে বলতেছে, আল্লাহ আর একবার দুনিয়াতে আমাদের পাঠান, আর একটা সিজদা আপনাকে দেব, 2 রাকাত নামাজ শুধু পড়ব, only more 2 রাকাত, শুধুমাত্র 2 রাকাত নামাজ পড়ব, আর একবার আমাদেরকে দুনিয়াতে পাঠান। আল্লাহ বলছেন, আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি সুযোগ দিয়েছিলাম না? 60 বছর 70 বছর সুযোগ, এখন এসেছে নামাজ পড়তে। আমরা এখনো ওই সুযোগটা পাচ্ছি। আল্লাহু আকবার। ওই সুযোগ আমাদের হাত থেকে যে কোনো সময় চলে যাবে। আজকে যারা আমার দাদা, আপনার দাদা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে আছে, তারা আল্লাহকে বারবার কাকুতি মিনতি করছে, দরখাস্ত করছে, একটি সুযোগ আল্লাহর কাছ থেকে যাচ্ছে, দুনিয়াতে আর একটা বার আমরা যাব। এই সকল মানুষগুলো আমাদের সাথে এক সময় ছিল। আমা কানা মানা ক্বাবলা সাআ, অল্প কিছুদিন সময় পূর্বে এই মানুষগুলো আমাদের সাথে একসাথে খেয়েছে। আমা কানা ইয়াতামান্নাসু মাআনা, এরা আমাদের সাথে একসাথে হাসি তামাশায় মত্ত ছিল। আমা কানা ইয়াকুলু মাআনা, আমা কানা ইয়াতামান্নাসু মাআনা, তারা আমাদের সাথে খেয়েছে, তারা আমাদের সাথে বাজারে গিয়েছে, হাসি ঠাট্টায় আমরা যেমন মত্ত আছি, তারাও এক সময় আমাদের সাথে মত্ত ছিল। আজকে দুনিয়া থেকে তারা চলে গেছে, আমরা অল্প সময়ে আমাদের হাতে আছে, এরপরে আমরাও তাদের কাছে চলে যাব। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ,
কথা শোনো, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনের কথা স্মরণ করো যেদিন তোমরা সবাই আমি আল্লাহর কাছে ফিরে আসবে। তোমার পূর্বপুরুষেরা চলে গেছে, তোমরাও চলে যাবে। যে সময়টুকু তোমার হাতে আছে ওই সময়ের সদ্ব্যবহার করো। সময়ের সদ্ব্যবহার করলে ওই জান্নাতে আমরা যেতে পারবো, যে জান্নাতের বর্ণনা আপনাদেরকে দিয়েছি। অনেক যুবক ভাইয়েরা পরে এসেছেন, আপনাদের উদ্দেশ্য বলবো ভাইয়েরা, এই সমাজটা, এই দেশটা আপনাদের প্রতিকূলে সব সময় থাকবে না। আপনারা যদি জান্নাতে যাওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারেন, দুনিয়ার নারীদের কি সৌন্দর্য, একটু আগে আসলে আপনি শুনতে পারতেন, আমরা কিছুটা বলার চেষ্টা করেছি। দুনিয়ার নারী, এদের যৌবন 10 বছর পরে নাই। আজকে দেখা যাচ্ছে ক্যাটরিনা, 10 বছর পর হয়ে যাবে সকিনা, ঠিক কিনা? এই ভাই কথা বলেন না কেন আপনারা? আজকে ক্যাটরিনা 5 বছর, 10 বছর, 20 বছর পর হয়ে যাবে জরিনা, তাকাতেও ইচ্ছা করবে না, ঠিক কিনা? কিন্তু জান্নাতের মধ্যে যে রমণীগুলো থাকবে, যত দিন যাবে, যতবার তাদের দেখবেন, ততবার আগের চাইতেও বেশি সুন্দর লাগবে। সুবহানাল্লাহ। ওই সৌন্দর্যের কথা চিন্তা করে দুনিয়ার একটু সৌন্দর্য ভুলে যান না ভাই। দুনিয়ার এই পচা গন্ধ মদ, এইটা খেলে মাতাল হয়। আর আমি আপনাদেরকে বলেছি জান্নাতের মদের কি ঘ্রাণ, আর কি সেখানে কি সুস্বাদু মদ দেওয়া হবে, ওইটার কথা চিন্তা করে এইটা ভুলে যান। দুনিয়াতে যা যা আছে এর বিপক্ষে, এর বিপরীত সাইডে এর চাইতে উত্তম জিনিস দিয়ে জান্নাতটা আল্লাহ ভরিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। আবার দুনিয়াতেও আপনি ভালো করে যদি দেখেন, আল হালালু কুল্লা শাই, হালাল জিনিসই বেশি, ওয়াল হারামু কলিলুন, হারাম জিনিস হলো কম। দুনিয়াতে আপনাদের জন্য শুকুরের গোশত খাওয়া হালাল নাকি হারাম? কিন্তু এর বিপরীতে আল্লাহ তাআলা গরু, মহিষ, ছাগল, ভেড়া কত কিছু দিয়ে দিলেন। দুনিয়াতে মদ খাওয়া হারাম, এর বিপরীতে আল্লাহ দিয়েছেন দুধ, মধু, জুস, অনেক কিছু আল্লাহ দিয়েছেন। তাহলে একটা হালাল দিলে, হারাম দিলে, তার বিপরীতে আল্লাহ তাআলা অনেকগুলো হালাল করে দিয়েছেন। আর শয়তান আপনাদেরকে, আমাদেরকে এসে কি বলে জানেন? আপনি মনে করেন যে সব খাইছেন, সকল পানিও খাইছেন জীবনে, কিন্তু কখনো মদ খান নাই। শয়তান এসে বলবে কি জানেন? ওইটাই তো খাইলি না রে, ঠিক কিনা? ওইটাই তো খাইলি না, ওইটা না খেলে জীবনের আর কি মজা, এইভাবে বলতে থাকবে। সুতরাং আমার ভাইয়েরা, শয়তানের ধোকায় না পড়ে জান্নাতের ওই নিয়ামতের কথা স্মরণ করে দুনিয়ার এই সামান্য সময়টাকে আমরা স্যাক্রিফাইস করব। দুনিয়ার এই সামান্য সময়টাকে আমরা ছেড়ে দেব। আমরা এই সামান্য সময়টাকে বাদ দিয়ে আমরা আখিরাতে চিরস্থায়ী যে বর্ণনাগুলো আপনাদেরকে দিলাম, ওই বর্ণনা শোনার পরে জান্নাতে যাওয়ার ইচ্ছা আমাদের মনে হয়েছে কিনা? কার কার হয়েছে হাত তুলে দেখা করবো। আমি বলেছিলাম যা যা আলোচনা করেছে আপনাদের বলা লাগবে। জান্নাতে যখন আপনি যাবেন তখন আপনার সাইজ কয় হাত হবে? জোরে বলেন। পাশে দেখবেন যে কে বলল না, তার মানে সে ঘুমাইছিল এতক্ষণ। আপনার বয়স কত হবে? আচ্ছা, জান্নাতে যাওয়ার পরে আমাদের মুখ থেকে সর্বপ্রথম যে কথা বের হবে সেটার নাম কি? সবাই জবাব দিচ্ছে তো? সভাপতি সাহেব আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভদ্র, সবাই শুনছেন। এরপরে জান্নাতে যখন যাবেন আপনার স্ত্রীর সাইজ কয় হাত হবে? পোশাক কি কালারের হবে আপনার? সবুজ। জোরে অনেকে বলেন নাই। জান্নাতের পোশাক কি কালারের? ছেলেদের হাতে কি থাকবে? কিসের ব্যাজ? ইহাল্লাউনা ফিহা মিন আসাবিরা ওয়া মিন যাহাব, স্বর্ণের ব্যাসলেট থাকবে। আহলুল জান্নাতে জুরদা ওয়া মুরদা, জান্নাতে কোনো দাড়ি থাকবে না। সুবহানাল্লাহ। রাখা লাগবে না। দুনিয়াতে কষ্ট করে রাখেন, জান্নাতে একদম ক্লিন সেভ করায়া 33 বছরের যুবক বানিয়ে সৌন্দর্য আর শক্তি সামর্থ্য দিয়ে আপনাকে টকবগে যুবক বানায় আল্লাহ জান্নাতে দিবে। আল্লাহু আকবার। দুনিয়ার পুরুষগুলোর মতো না। 10 বছর পর বিয়ে করছে, 5 বছর হয়েছে, আর 5 বছর ঠেলে ঠেলে কোনো মতো পার, তারপরে বলে যে ভাই শেষ, কথা বলে না। আপনি যখন জান্নাতে যাবেন ফেরেশতারা বলবে ইন্না লাকুম আন তাশাব্বু ফালা তাহরামু আবাদা, এই যে যুবক হয়ে গেলে আর কখনো বুড়া হবে না। কোন সুবহানাল্লাহ। তার মানে চলবে, চলবে। কি হবে?
গাড়ি চলবে, থামবে না, ঝং ধরবে না, পুরাতন হবে না, ভেঙে যাবে না। সুসংবাদ আর সুসংবাদ, খালিদিনা ফিহা আবাদা, চিরকাল অনন্তকাল এই সুখ শান্তির মধ্যে থাকবেন। আবার বলেছি যে জান্নাতে যারা যাবেন তাদের চরিত্রের কিছু লক্ষণ থাকবে। সংক্ষেপে বলছি, একটা হবে তারা রাস্তা দিয়ে গেলে ভদ্রভাবে যাবে, তাদের চরিত্রে থাকবে ক্ষমা, তারা অন্যদের সাথে তর্কে জড়াবে না, মানুষ হবে নরম স্বভাবের। আর জাহান্নামীদের চরিত্রে কি লক্ষণ থাকবে? তার বিপরীত, যেটা বললাম তার বিপরীত। আমি যে আলোচনাগুলো করেছি এইগুলো আপনাদের সবার পকেটে তুলে দিলাম যাতে করে আপনারা মনে রাখতে পারেন। এখন আপনারা মোটা দাগে যা আলোচনা করছি আপনাদের সবার মনে আছে তো? আলোচনা শুরুর আগে আরো একটা কথা বলেছি, এই আলোচনাগুলো আপনি গিয়ে কার কাছে করবেন? জোরে বলেন, নাম নিতে লজ্জা লাগে, কার কাছে করবেন?